আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। পদত্যাগ নয় বরং ষড়যন্ত্র। পরাজয়ের পর বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে বিজেপির কাছে পরাজয়ের পর পদত্যাগের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মঙ্গলবার 5 মে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ফলাফল জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ফল। এ সময় বিজেপির কড়া সমালোচনা করে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় শক্তি ব্যবহার করে জোরপূর্বক পশ্চিমবঙ্গের নির্বাচন দখল করা হয়েছে। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. তিনি আরও দাবি করেন, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি এবং বিজেপির অযাচিত হস্তক্ষেপে তার দল ক্ষতিগ্রস্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাদের লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ये इलेक्शन कमीशन, बीजेपी एंड गवर्नमेंट ऑफ इंडिया, ऑल सेंट्रल फोर्सेस का एक जॉइंट ट्रायो कॉम्बिनेशन का साथ हम लोग को लड़ने पड़ा। মমতার অভিযোগ, নির্বাচন কমিশন সরাসরি সরকারের পক্ষ নিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, তৃণমূল কংগ্রেস এই ফলাফলকে চ্যালেঞ্জ করবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। যদিও কৌশলগত কারণে এখনই সব পরিকল্পনা প্রকাশ করতে চাননি তিনি। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব, আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। নির্বাচনের পর দলের অনেক কর্মী ভীতি ও হুমকির মুখে রয়েছেন বলেও অভিযোগ করেন টিএমসি প্রধান। তিনি বলেন, নিরাপত্তার কারণে কেউ যদি বিজেপিতে যোগ দেন তাতে তার কোনো আপত্তি নেই। তবে দৃঢ় কণ্ঠে তিনি আশ্বাস দেন, তৃণমূল কংগ্রেস আবারও বাঘের মতো লড়ে ঘুরে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব ও তেজস্বী যাদব সহ বিরোধী নেতারা তাকে ফোন করে সমর্থন জানিয়েছেন। এছাড়াও অখিলেশ যাদব শীঘ্রই তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি। পরাজয়ের পর নিজেকে আরও মুক্ত দাবি করে মমতা এ সময় বলেন, আগামী দিন বিরোধী জোটের নেতাদের সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক লক্ষ্য অর্জনে কাজ করবেন তিনি।